আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের মূল আলোচনার বিষয়টা হচ্ছে পদার্থবিজ্ঞান কৃষি গুচ্ছের, অর্থাৎ কালকে যে পরীক্ষাটা গেছে ওই এক্সামটার কৃষি গুচ্ছের আহ, পদার্থবিজ্ঞান পার্টের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমার কোশ্চেনে বলা আছে যে একটি গোলক ব্যাসার্ধের পরিমাপ করার মান r = 5.3 এবং তার যে ব্যাসার্ধের চেঞ্জটা আসে সেটা +0.1 সেন্টিমিটার, অর্থাৎ প্লাস মাইনাস হইবে ওই জায়গায়। আয়তনের ভুলের শতকরা পরিমাণ কত? অর্থাৎ আমার এখানে আয়তনের ভুলের শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা মূল সমাধান অংশে চলে যাই। সমাধান অংশে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারতেছি যে আমার এখানে বলা আছে যে গোলকের ব্যাসার্ধের পরিমাণের মান দেওয়া আছে, যেটা কিনা +0.1 সেন্টিমিটার। তার মানে আমাকে এখানে কি কি দেওয়া আছে? r =5.3 সেন্টিমিটার এবং ডেল আর অর টি আর =0.1 সেন্টিমিটার। এখন আমাকে এখান থেকে ক্যালকুলেশন করতে বলছে যে আয়তনের ভুলের শতকরা পরিমাণ। আমরা জানি গোলকের ব্যাসার্ধ আমরা জানি গোলকের ব্যাসার্ধ হচ্ছে যাইয়া তোমার আহ কি হইল এটা? আমরা জানি গোলকের ব্যাসার্ধ আয়তনের ফর্মুলা V =4/3 পাই r কিউব। এখন আমাকে বের করতে বলছে যে ভুলের শতকরা পরিমাণ কত, অর্থাৎ আমার আয়তনের চেঞ্জটা কত আসে। আমি এই আয়তনের চেঞ্জটা কিভাবে বের করতে পারি? অর্থাৎ আমি যদি এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি আয়তনের চেঞ্জটা পাবো। তো আমি এটাকে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে ডিভি সমান সমান পাই 4/3 পাই। আমি যদি এই r কিউবকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাই 3r² এখন আমি এই ডিভি কে যদি ভি দ্বারা ভাগ দিই তাহলে আমি পাই ডিভি/ভি সমান সমান আহ উপরে থাকতে আছে 4/3। 4 3 3 কাটা, তার মানে 4/3 কাটা যালে 4 পাই r² ডিভাইডেড বাই 4 পাই r³ বাই 3। দেন আমার এই 4 পাই ক্যান্সেল আউট, r²r, তার মানে আমার দাঁড়াচ্ছে 3dr ডিভাইডেড বাই আর। আর এইটা দ্বারা যে আয়তনের শতকরা পরিমাণ সেটা এই ডিভি ডিভি দ্বারা বোঝানো হয় কি আমার আয়তনের চেঞ্জ, অর্থাৎ আমার এই জায়গায় আয়তনের কি পরিমাণ চেঞ্জ হয়েছে সেইটা বোঝানো হয়। অর্থাৎ ডিভি দ্বারা বোঝানো হয় ফাইনাল আয়তন মাইনাস ইনিশিয়াল আয়তন। তার মানে আমার ফাইনাল আয়তনে আমি কতটুকু পাই, ইনিশিয়াল আয়তনে আমি কতটুকু পাই, এতটুকু যদি আমি বের করতে পারি তাহলে তো আমি আয়তনের চেঞ্জটা বের করতে পারি। তারপর আমরা এইটাকে ধরো ইনিশিয়াল ইনিশিয়াল অবস্থার আয়তন দ্বারা যদি এইটাকে ভাগ দিই তাহলে তো আমি ভুলের পরিমাণটা পাওয়া যায়। দেন শতকরা বলছে, তার মানে এটার সাথে আমার 100 গুণ হবে। তাহলে আমি আমার যে ইনফরমেশন দেওয়া আছে সেইখান থেকে আমি করি। ইনফরমেশন থেকে যদি আমি করি তাহলে আমার বিষয়বস্তুটা দাঁড়ায় আয়তনের শতকরা চেঞ্জ ডিভি/ভি ইকুয়াল টু 3 × 0.1 ডিভাইডেড বাই 5.3 ইন্টু 100% সমান সমান 5.66%। অর্থাৎ আমার এইখানে ডিইআর, অর্থাৎ আমাদের বইতে ডেল আর দ্বারা প্রকাশ করা হয়, ডেল আর আর ডি আর একই জিনিস। মানে ডেল আর এবং ডেল আর এইটা দ্বারা বোঝানো হয় আয়তনের চেঞ্জ, আর ডি আর এটা দ্বারা বোঝানো হয় ক্ষুদ্র আয়তন।
ক্ষুদ্র আয়তন দ্বারাও মোটামুটি আমাদের আয়তনের চেঞ্জটা বোঝানো হয়। অর্থাৎ আমার যদি গোলকের শতকরা আয়তনের চেঞ্জ বের করতে বলে, তখন আমার ভি সমান সমান 3 del r ডিভাইডেড বাই আর, এই ফর্মুলাটা দিয়ে আমি করে ফেলতে পারি। তাহলে আমার 1 নম্বরের সমাধানটা চলে গেল। সেকেন্ড কোশ্চেন আমাকে বলছে যে দুজন মোটরসাইকেল চালক, তার মানে আমার কয়জন মোটরসাইকেল চালক? দুইজন মোটরসাইকেল চালক 9 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। তার মানে এখানে আমার দেওয়া আছে U1 সমান সমান 9 এবং U2 সমান সমান দেওয়া আছে 6। তাদের ত্বরণ এবং ত্বরণও দেওয়া আছে, A1 সমান সমান 2, A2 সমান সমান 3। অর্থাৎ তাদের ত্বরণও আমার দেওয়া আছে। এক সময় তারা তাদের রেস শেষ করলো, অর্থাৎ তারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেটা তারা শেষ করলো একই সময় শেষ পর্যন্ত, অর্থাৎ তারা একই সাথে তারা শেষ পর্যন্ত আহ, তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে আমাকে বলছে তারা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, অর্থাৎ আমাকে টি বের করতে হবে। অর্থাৎ ধরো আমার এই জায়গা থেকে তারা দুইজন প্রতিযোগিতা শুরু করছে এবং এই জায়গায় শেষ করছে, তাহলে তাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত? এস। এবং একই সময় বলছে যেহেতু, তার মানে এদের অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে কত? টি। তার মানে আমার ত্বরণ এবং আদিবেগ দেওয়া থাকলে আমি কিভাবে বের করতে পারি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার, এইটা হচ্ছে আমার মূল ফর্মুলা। তাহলে আমি এটা একটু করার চেষ্টা করি, আমি এটা কিভাবে করব। যেহেতু আমার এস সমান, তার মানে আমার জিনিসটা দাঁড়াচ্ছে যে U1 টি অন যোগ হাফ এ অন টি অন সমান সমান আহ সমান সমান U2 T2 প্লাস হাফ A2 T2 এর স্কোয়ার। এখন দেখো আমি মানগুলো বসাই, যেহেতু আমি T1 ইকুয়াল টু T2 ধরছি, T1 ইকুয়াল টু T2 সমান সমান টি, তার মানে আমার টি এর মানও সেম। তার মানে আমি এখানে যদি বসাই 9t প্লাস এই 2 × 2 অর্থাৎ শুধু টি স্কোয়ার সমান সমান 6t প্লাস 3/2 টি স্কোয়ার। এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমি পাইতে আছি 3t ইকুয়াল টু হাফ টি স্কোয়ার সমান সমান টি স্কোয়ার মাইনাস 6t ইকুয়াল টু 0। তার মানে টি এর মান t-6 ইকুয়াল টু 0। তার মানে আমার দাঁড়াচ্ছে টি ইকুয়াল টু 0,6। এখন দেখো 0,6 কেন আসছে? তারা যাত্রার শুরুতেও এই জায়গায় ছিল, অর্থাৎ যখন তাদের ইনিশিয়াল অবস্থা ছিল তখন তারা এই অবস্থায় ছিল, তো এই অবস্থায় আমার সময়ের মান কত? 0। আর যখন ফাইনাল অবস্থায় গেছে তখন আমার সময়ের মান কত? 6, কারণ একই পজিশনে ছিল। এই কারণে আমার দুইটা মান আসছে। তার মানে তারা কতক্ষণ যাবত যাত্রা করছে? 6 সেকেন্ড। কারণ আমার জিরো অবস্থায় তো তারা ইনিশিয়াল পয়েন্টে ছিল, তো এটা গ্রহণযোগ্য না। তাহলে সঠিক অ্যান্সার কত? +6। দেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে আমাকে বলা হয়েছে যে 1200 মিটার উলম্ব উচ্চতার মধ্যে দিয়ে একটি খনির খাত পর্যন্ত 40 কেজি ভরের একটি খাঁচা তুলতে একটি বৈদ্যুতিক মোটরের 2 মিনিট সময় লাগে। তার মানে আমাকে এখানে সময়ের মানটা দেওয়া আছে, 2 মিনিট সময় লাগে। আমার কি কি দেওয়া আছে? এস, এস সমান সমান কত? 1200 মিটার। ভর দেওয়া আছে এম সমান সমান কত? 400 কেজি। এবং টাইম দেওয়া আছে টি সমান সমান 2 মিনিট সমান সমান 120 সেকেন্ড। আর আমাকে সামগ্রিক দক্ষতা দেওয়া আছে, তার মানে ইটে দেওয়া আছে 80% অর 0.8। আর জি এর মান দেওয়া আছে যা কিনা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসো আমি আহ, আমার এখানে এখন আমার বৈদ্যুতিক শক্তির প্রয়োজন, সামগ্রিক দক্ষতা দেওয়া আছে বৈদ্যুতিক, অর্থাৎ আমি এখানে আমার যা দেওয়া আছে এখান থেকে আমি ইঞ্জিনের
যে কার্যকর ক্ষমতা অর্থাৎ ইনপুটটা পাবো, সেইটা আমি ইঞ্জিনের ইনপুটটা আমাকে বের করতে বলছে, অর্থাৎ পি ইন আমাকে বের করতে হবে। আমার পি আউটপুট অর্থাৎ ইঞ্জিন কি পরিমাণ কাজ করে তা তো আমি বের করতে পারি। কিভাবে বের করতে পারি? পি আউট সমান সমান এম জি এইচ বাই টি। এম জি এইচ আসলো কোথা থেকে? পি আউট মানে পি সমান সমান কি কাজ বাই সময়, তার মানে ডাব্লু সমান সমান কি এম জি এইচ, অর্থাৎ এম জি এইচ বাই টি থেকে পি আউটপুট পাই। আমরা জানি ইটা সমান সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। আমার পি ইনপুট লাগবে, তার মানে পি ইনপুট সমান সমান পি আউটপুট ডিভাইডেড বাই ইটা সমান সমান এম জি এইচ ডিভাইডেড বাই টি ইটা সমান সমান এম এর মান কত? আমার এম এর মান দেওয়া আছে 400 কেজি, গুণ জি এইচ, জির মান কত? 10, এইচ 1200, জিরো না 120 ইন্টু 0.8 অট। এটাকে যদি আমি করি তাহলে আমি অ্যান্সারটা পাই 50 ইন্টু 10⁻³ অট। আমরা জানি কি 1 কিলো সমান সমান 10⁻³, তার মানে আমি এটাকে লিখতে পারি 50 কিলোওয়াট। অর্থাৎ আমার এখানে ইঞ্জিনের কার্যকর মানে পদার্থ ক্ষমতা, অর্থাৎ পদার্থ ক্ষমতা বলতে ইঞ্জিনের ইনপুট, আমি কত ইনপুট দিয়ে ইঞ্জিনটা তৈরি করছি তা বের করতে বলা হয়েছে। তার মানে আমার আগে পি আউটপুটটা লাগবে, অর্থাৎ ইঞ্জিনটা কি পরিমাণ কাজ করে। ইঞ্জিনটার কাজের পরিমাণ আমি কিভাবে বের করতে পারি? ইঞ্জিনের কাজের পরিমাণ আমি বের করতে পারি এম জি এস। কারণ আমি এম জি এস কেন ইউজ করলাম দেখো, আমি ধরে নিলাম আমি এই জায়গা থেকে একটা বস্তু তুলতে আসি, তাহলে আমার এই উচ্চতা থেকে আমি যখন বস্তুটা তুলতে আসি তখন আমার কি পরিমাণ কাজ করা লাগছে? এই এটা সরণ, অর্থাৎ আমরা জানি কাজ সমান সমান এফ ইন্টু সরণ এক্স। তাহলে আমরা এই বস্তুটাকে তুলতে আসি, তার মানে অভিকর্ষজ বলের বিপরীতে তুলতে আসি, তার মানে অভিকর্ষজ বল ফোর্স এম জি ইন্টু এক্স, এক্স হয়েছে আমার এই এইচ। ঠিক আছে, দেন আমার যে এই কোশ্চেনটা, একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্য, অর্থাৎ একই রোধের R1 ইকুয়াল টু R2, তাদের ব্যাসের অনুপাত নির্ণয় করো। আমাকে এখানে ব্যাসের অনুপাত, তার মানে R1/R2 বের করতে হইবে। আমাকে দেওয়া আছে কি দৈর্ঘ্যের অনুপাত, L1/L2 সমান সমান 1/2, এইটা আমাকে দেওয়া আছে, আমাকে বের করতে হবে R1/R2। তাহলে আমি আর সমান সমান কি জানি? রো L/A। একই রোধে দুটি তামার তারের, তার মানে তামার তার, তার মানে রো নির্ধারিত, এটাও নির্ধারিত, তার মানে আমার কি হইতে আছে? রো L1/A1 সমান সমান রো L2/A2। এখন দেখো তারগুলো আমাদের সাধারণত এইভাবে থাকে, তার মানে প্রস্থ সেটের ক্ষেত্রফল কি পাই R²। এই রো ক্যান্সেল আউট, আমি A2/A1 করে নিলাম, দেন L2/LN করে নিলাম। এখন দেখো A2 মানে কি পাই R2 এর স্কোয়ার পাই R1 এর স্কোয়ার ইকুয়াল টু L2/L1। দেন পাই পাই কাটা যায়, দেন এইখান থেকে আমি লিখতে পারি এ R1/R2 হোল স্কোয়ার সমান সমান L1/L2 সমান সমান R1/R2 সমান সমান √1/2, যা কিনা আমার এইখান থেকে বোঝানো যাচ্ছে যে R1 অনুপাত R2 সমান সমান 1:√2, অর্থাৎ আমার এইটাই অপশনে আছে। অর্থাৎ আমার একই রোধের, অর্থাৎ আমার রোধের মানটা সেম। তারপর বলছে জন একই রোধের একই আমার এখানে কোশ্চেনটা হচ্ছে যে একই রোধের একই তামার তার বলছে, যেহেতু মানে এখানে তামার তার, অর্থাৎ তামার তার হলে তার যে আপেক্ষিক রোধ সেটা কি আমার সেম হইবে।
তারপর একই রোড, তার মানে আর ইকুয়াল টু আর সেম হইবে। এখন আমাকে বের করতে বলছে তাদের ব্যাসের অনুপাত, তার মানে R1 × R2 এর অনুপাত। যেহেতু আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই R² তার মানে আমার A2 ব্যাস শুধু যদি আমি দৈর্ঘ্য এবং আয়তনের মাঝে যে সম্পর্কটা ওইটা নিয়ে করি তাহলেই তো আমার হয়ে যায়, তাই না? কোনো স্থানে ভূ ভূচৌম্বক ক্ষেত্রের মান, ও এইটা মানে চেঞ্জ আছে 10⁻⁻5 টেসলা। এর বিনুটি অর্থাৎ একটা যে অর্থাৎ আমার ধরো এই একটা স্থান, এই স্থানে এই হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রটা যার মান হচ্ছে টি। এখন এইটা আমার বিনুটি কোণ, অর্থাৎ এইখানে 60 ডিগ্রি কোণ করে, তাহলে আনুভূমিক উপাংশ কত? তার মানে আমার জন্য এই এই যে এই বস্তুটা এই জায়গায় আমার দুইটা উপাংশ সৃষ্টি হয়, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এখন আমাকে উলম্ব উপাংশ না আনুভূমিক উপাংশ বের করতে বলছে, তার মানে টি এক্স সমান সমান টি cos থিটা সমান সমান 4 × 10⁻⁻5 cos 60 ডিগ্রি টেসলা সমান সমান 4 × 10⁻⁻5 হাফ টেসলা সমান সমান 2 × 10⁻⁻5 টেসলা সমান সমান 20 × 10⁻⁻6 টেসলা সমান সমান 20 মাইক্রো টেসলা। ঠিক আছে, এখন আমার এই কোশ্চেনটায় আসি, যদি প্রোটনের গতিশক্তি m c² এর সমান হয় তবে ইহার ভরবেগের মান কত? আমার গতিশক্তি ই কে সমান সমান m c² দেওয়া আছে, তাহলে আমার ভরবেগের মান কত? তাহলে আমি আমরা এখান থেকে এটাকে দেখো তো, আমরা ভরবেগ সমান সমান কি জানি? হাফ m v² সমান সমান m c² লিখতে পারি। দেন এটাকে আমি লিখতে পারি হাফ m v² ডিভাইডেড বাই m সমান সমান m c²। দেন এইখান থেকে আমি লিখতে পারি যে p² সমান সমান 2m²c²। আমি p² কেন লিখলাম? আমি ভরবেগ p সমান সমান mv জানি, তাহলে mv এর হোল² তার মানে p², তার মানে p সমান সমান কি দাঁড়াচ্ছে? √2mc। ঠিক আছে, অথবা আমরা তো সরাসরি ফর্মুলা জানি যে ভরবেগ পি সমান সমান √2m ই কে, তার মানে আমার গতিশক্তি দেওয়া আছে, বাকিটুক বসাই দিলেই তো আমার হয়ে যায়। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের মানে যে সেন্টিগ্রেড স্কেলের যে তাপমাত্রা দিবে তার আহ 3 গুণ হবে কোন তাপমাত্রায়? অর্থাৎ আমার ফারেনহাইট স্কেলের কোন সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা যদি এক্স হয়, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা হইতে হইবে 3x। তার মানে আমার এই 3xটা বের করতে হবে। তার মানে আমি সম্পর্কে জানি জন c/5 সমান সমান f−32 ডিভাইডেড বাই 9। দেন আমি মানগুলো বসাই, x/5 সমান সমান 3x−32 ডিভাইডেড বাই 9 সমান সমান যদি করি 9x−15x ইকুয়াল টু -5 × 32। এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করি, এক্স সমান সমান পাই 80/3। এটা কি ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আমার এফ এর মান লাগবে, তার মানে 3 × 80/3, তার মানে কত হইতে আছে? শুধু 80 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমার ফারেনহাইট স্কেলের 80 ডিগ্রি ফারেনহাইট যখন হয় তা সেন্টিগ্রেড স্কেলের 3 গুণ। তৃতীয় কোশ্চেন, 7 কেজি ভরের কোনো বস্তুর উপর এত নিউটন বলের, অর্থাৎ আমার এখানে একটা ভেক্টর দেওয়া আছে, আমরা ভেক্টরের মান নির্ণয়ের ফর্মুলা জানি f = x² + y² + z²। এখন আমার এক্স এর মান কত? 2i, এটা 2i হইবে, ঠিক আছে। 2i তার মানে কত? 2 স্কোয়ার
প্লাস -3 এর হোল স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার। যদি আমি করি এটার মান আমার দাঁড়ায় 6 নিউটন। আমরা জানি এফ সমান সমান এম এ। আমার 60 কেজি, অর্থাৎ এ দেওয়া আছে, বের করতে হবে ত্বরণ, তার মানে ত্বরণ এ বের করতে হবে, তার মানে এ সমান সমান কি দাঁড়ায়, এফ বাই এম, যা কিনা 7/7 সমান সমান 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারপর কোশ্চেন যে 300 মিটার উঁচু থেকে অভিকর্ষ স্থানে, অর্থাৎ আমি এখানে একটা চিত্র আঁকি, এইটার যদি উচ্চতা 300 মিটার হয়, এইখান থেকে যদি আমার একটা বস্তু পড়ে, কোন বস্তুর ভূমি থেকে, অর্থাৎ এইখান থেকে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। ধরে নিলাম আমি এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাহলে এই জায়গায় আমার স্মরণ কত, এই 300 - x, এটা ধরলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টে আমার বেগ কত, সি সমান সমান, আমার এইখানে দেখো সি পয়েন্টে বেগ, আমি সি পয়েন্টে বেগ বের করলাম যে ভি সমান সমান ভি স্কয়ার সমান সমান 2gh। কারণ কি, পরন্ত বস্তুর বেগের ফর্মুলা ভি স্কয়ার সমান সমান 2gh, তার মানে 2 × g × h, 300 - x। এখন ভূমি থেকে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তার মানে আমার গতিশক্তি ই কে সমান সমান হাফ 2 ইপি। তার মানে আমি হাফ গতিশক্তি সমান সমান জানি কি, হাফ এম ভি স্কয়ার, এম ভি স্কয়ার সমান সমান হাফ এম জি এইচ সমান সমান হাফ এম এম ক্যান্সেল আউট, ভি স্কয়ার মানে 2g 300 - x সমান সমান হাফ, হাফ ক্যান্সেল আউট, দেন এখান থেকে আমি হাফ ক্যান্সেল আউট করে দিলাম, তার মানে 2g সমান সমান 3x, জি জি ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে আমার এখান থেকে আমার কি দাঁড়ায় দেখো তো, 600 - 2x সমান সমান এক্স, তার মানে 3x সমান সমান 600, তার মানে x সমান সমান 200 মিটার, অর্থাৎ ভূমি থেকে 200 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। অর্থাৎ আমার এখানে কোশ্চেনটাই ছিল যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তার মানে আমার ই কে সমান সমান হাফ ইপি, আর আমি গতিশক্তি বিভব শক্তি সমান সমান জানি কি, ভর ইনটু ত্বরণ ইনটু উচ্চতা, তার মানে উচ্চতা আমি ধরছি এক্স, এই এক্স বসাইলাম, আর গতিশক্তি জানি হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার সমান সমান আমি এখান থেকে পাইছি এইটা, দেন মানগুলো বসাইয়া আমি এখান থেকে মানটা বের করলাম। সূর্যের ব্যাস এততম বিশিষ্ট অতি ক্ষুদ্র নক্ষত্রকে কি বলা হয়। অর্থাৎ এইটা আমার একটা জ্ঞানমূলক কোশ্চেন, এটা তোমার জ্যোতির্বিদ্যা অংশে থেকে নেওয়া হয়েছে মূলত। তো এটার অ্যান্সার হইবে যাইয়া তোমার বামন, অর্থাৎ এটার অ্যান্সার হবে বামন। দ্বিতীয় কোশ্চেনটা বলছে যে এত, আমাকে একটা তরঙ্গের সমীকরণ, আচ্ছা আগে আমরা সরল সন্ধিত তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশনটা লিখি, ডি স্কয়ার এক্স বাই ডি টি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। এই ওমেগাটা কি, কৌণিক কম্পাঙ্ক। এখন আমি এই ইকুয়েশনটা লিখি, আমার ইকুয়েশনটা দেওয়া আছে যে 6t² x/dt² প্লাস 150x = 0। এখন এইটাকে আমার এইটার সাথে তুলনা করতে হইলে 6t² কে সহগ মুক্ত করতে হবে। তো আমি যদি এটাকে সহগ মুক্ত করি, দেখো আমি সহগ মুক্ত করে আমি ফাংশনটা পাই d²x/dt² প্লাস 25x = 0। এখন এইটার সাথে যদি আমি এইটার তুলনা করি, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু পাই 25, তার মানে ওমেগার সমান সমান দাঁড়ায় আমার 5 রেডিয়ান/সেকেন্ড। আর আমার এই 5 রেডিয়ান ওমেগার মানই আমাকে জানতে চাইছে, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক কত। ঠিক আছে, তার মানে আমার এটাও সমাধান হয়ে গেল।
আমাকে বলছে যে একটা অডিও কনসেপ্ট প্লেয়ার ও একটি টেলিভিশনের তীব্রতা লেভেল যথাক্রমে এত এত। এখন সম্মিলিত লেভেল, অর্থাৎ আমরা সম্মিলিত বলতে সাধারণত আমরা ধরো তীব্রতার লেভেল আই দ্বারা প্রকাশ করি, আই 1 যোগ I 2 করে দিতাম। কিন্তু আমার যে লেভেল, আমরা শব্দের তীব্রতার লেভেল যে কাউন্ট করি সেটা হচ্ছে লগের গুণনাঙ্ক। তো আমরা এটা সাধারণ যোগ করলে করতে পারি না, এটার জন্য আমার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আই সমান সমান 10 লগ 10 ভিত্তিক I1 L1/10 যোগ, আচ্ছা এটা 10 টু দি পাওয়ার, এটা 10 টু দি পাওয়ার যোগ 10 I2 / 10। এখন দেখো আয়ন কত, আমার এই 93 ডেসিবেল, তার মানে আমি লিখলাম 10 log 10 10 টু দি পাওয়ার 9.3 যোগ 85 I2, তার মানে কত হচ্ছে 8.5। এটা যদি আমি করি তাহলে আমার মানটা দাঁড়ায় 10 × 9.3638 ডিবি সমান সমান 93.638 ডেসিবেল। অর্থাৎ আমরা সাধারণত যদি আমাদের এটা সাধারণ কোনো একক হইতো, অর্থাৎ লগের ভিত্তি না থাকতো, তাহলে সম্মিলিত পড়লেই আমি আই সমান সমান I1 যোগ I2 করে দিতে পারতাম। বাট এটা আমার লগের একটা উপ অংশ, যার কারণে আমি I1 প্লাস I2 করতে পারলাম না, যার ফলে আমি এটাকে আহ, একটা সূত্রের মাধ্যমে নিলাম। সূত্রটা হচ্ছে যে 10 log 10 ভিত্তিক ইন্টু 10 টু দি পাওয়ার I1 / 10 প্লাস 10 টু দি পাওয়ার I2 / 10, দেন মানগুলো বসাইয়া আমি এখানে তীব্রতার লেভেলটা ক্যালকুলেশন করে ফেললাম। স্থির তাপমাত্রায় ভরের গ্যাসের এবং তাপ, অর্থাৎ যে আমার PV এর লেখচিত্রটা আমার কি হবে, অর্থাৎ আমার এটাকে আমরা জানি ভি সমানুপাতিক 1/P। তাহলে আমার ভি এর সাথে পি এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা জানি কোনো কিছুর সাথে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তার লেখচিত্র কি হয়, অধিবৃত্তাকার। তার মানে আমার লেখচিত্রটা কি হবে, অধিবৃত্তাকার। এত মাইক্রোফ্যারাডের 2 3 6, অর্থাৎ আমার তিনটে না ধারক আছে। C1 সমান সমান 2 মাইক্রোফ্যারাডে, C2 সমান সমান 3 মাইক্রোফ্যারাডে এবং C3 সমান সমান 6 মাইক্রোফ্যারাডে সিরিজে সংযুক্ত আছে। তার মানে আর একে 10 ভোল্ট দ্বারা যুক্ত করা আছে সম্মিলিত চার্জ। তার মানে আমার তুল্য ধারকত্ব বের করতে হবে। সিরিজে পড়লে 1/C এর সমান সমান 1/C1 যোগ 1/C2 যোগ 1/C3 সমান সমান যদি আমি করি 1/2 যোগ 1/3 যোগ 1/6, এখান থেকে আমি ক্যালকুলেশন করলে সি এর সমান সমান আমি পাইতে আছি 1 মাইক্রোফ্যারাডে, যা কিনা 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে। আবার আমরা জানি সি এস সমান সমান Q/V। তার মানে সম্মিলিত চার্জ কিউ বের করতে হবে। কিউ সমান সমান CS × V, তার মানে কত দাঁড়াচ্ছে 10 × 10 টু দি পাওয়ার -6 কুলম সমান সমান কত 10 টু দি পাওয়ার -5 কুলম। গেল এটা। দেন আমাকে কোশ্চেন করলো যে একটি লেন্সের সৃষ্ট বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ। তার মানে আমাকে এখানে দেওয়া আছে যে ভি, আমরা জানি V/U সমান সমান L'/L সমান, অর্থাৎ এইটার অনুপাত, এইটা সমান সমান তো লক্ষ্যবস্তুর আকার বোঝায়, তার লক্ষ্যবস্তুর আকারটা হচ্ছে আমার 2। তার মানে -2, এটা দ্বারা আমরা যখন -2 জানি, তার মানে এটা -2 হবে। তার মানে V/U সমান সমান -2। আমার এইখান থেকে ভি এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে, যে লেন্স থেকে 120 মিটার দূরে অবস্থিত, লক্ষ্যবস্তুটা লেন্স থেকে 120 মিটার দূরে অবস্থিত। তার মানে আমার এখানে ভি এর মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে ইউর মান। তার মানে 120 / -2 = ইউ সমান সমান -60 সেন্টিমিটার। এখন আমার
1/f সমান সমান আমি জানি 1/v মাইনাস 1/u সমান সমান 1/120 মাইনাস 1/-60। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি মানটা পাই 1/40। তার মানে এফ সমান সমান 0.4 মিটার। তাহলে আমার ক্ষমতা পি সমান সমান 1/f। 1/f এর যদি হয় তাহলে 1/0.4 সমান সমান 2.5 ডায়েপ্টা। অর্থাৎ আমাকে লক্ষ্যবস্তুর আকারটা বলা আছে যে দ্বিগুণ হয়ে যায়। বিম্বের আকার জানি যে এম সমান সমান -L/L, যা ভি এবং ইউর সাথে সম্পর্ক নেগেটিভ আকারে। তার মানে V/U সমান সমান 2 দেওয়া আছে। আর লক্ষ্যবস্তু থেকে বিমের যে দূরত্ব সেটা দেওয়া আছে 120 সেন্টিমিটার। তাহলে আমার ইউ বের করতে হবে। ইউ আমি বের করে ফেললাম। দেন আমি 1/f সমান সমান, অর্থাৎ আমার ফোকাসের সাথে যে বিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্বের যে রিলেশনশিপটা জানি সেইখান থেকে আমি এফ এর মানটা বের করলাম। এবং আমি লেন্সের ক্ষমতা পি সমান সমান জানি, পি সমান সমান 1/f মান বসাইলাম। দেন আমি এখান থেকে আর ক্ষমতার একক যে ডায়াপ্টার লেন্সের সেটাও আমার জানা আছে। আচ্ছা, এখানে আমার এখন লাস্ট 3টা ম্যাথ। কোন জাংশনের 0.5 ভোল্ট বিভব পার্থক্য, তার মানে আমার ভি দেওয়া আছে, পিএন জাংশনের ভি দেওয়া আছে 0.1 ভোল্ট, ভি সমান সমান ই। এবং পরিবর্তন হয় তড়িৎ প্রবাহটা হচ্ছে I সমান সমান 400 মিলি অ্যাম্পিয়ার, মানে 400 × 10⁻³ অ্যাম্পিয়ার। গতি ও রোধ অর্থাৎ মানে আর বের করতে বলছে। তার মানে আমরা জানি আই সমান সমান V/R। তার মানে আর সমান সমান V/I সমান সমান 0.1 ডিভাইডেড বাই 8 সমান সমান 0.4 হয়। তার মানে 0.4 0.1 ডিভাইডেড বাই 0.4 যদি আমি করি তাহলে আমার মানটা দাঁড়ায় 0.25 ওহম। এখন দ্বিতীয় কোশ্চেনটা বলছে পৃথিবীর ব্যাসার্ধের সমান পরন্ত বস্তুর গতিবেগ কত ব্যাসার্ধের সমান। আচ্ছা, এখানে আমার ডিরেক্ট মুক্তিবেগের কনসেপ্ট দিয়ে যদি আমি এটাকে করি তাহলেই হবে। অর্থাৎ আমি মুক্তিবেগের সাথে আমার বেগের সম্পর্ক কি জানি, ভি ই সমান সমান √2 × ভি। তার মানে মুক্তিবেগ তার মানে আমার মুক্তিবেগ যখন ভি সমান সমান কত, ভি ডিভাইডেড বাই √2। তার মানে আমার মুক্তিবেগ জানি কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই √2। যদি আমি করি তাহলে আমার আসে 11.2 ভাগ √2, 7.9 কিলোমিটার পার সেকেন্ড, যা প্রায় 8 কিলোমিটার পার সেকেন্ডের সমান। অর্থাৎ আমার পৃথিবীর ব্যাসার্ধের সমান যেহেতু বলছে, তার মানে আমার পৃথিবীর ব্যাসার্ধের সমান কোনো বস্তুকে যদি মহাকাশে পাঠাইতে হয় তাহলে 11.2 বেগ দিতে হয়। কিন্তু উপর থেকে যখন পড়বে তখন ওই মুক্তি বেগের সাথে যে বেগের সম্পর্কটা ওইটা দ্বারাই আমার যদি করি তাহলেই আমার ম্যাথটা ঠিক হয়ে যায়। তৃতীয় কোশ্চেন আমার লাস্ট কোশ্চেন যে বলা আছে 2 ভোল্ট তড়িৎ চালক শক্তি বিশিষ্ট উম, কোষের আহ কোষের 10 ওহম, তার মানে আর দেওয়া আছে, যদি বিভব পার্থক্য 1.6 হয় তাহলে 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 অভ্যন্তরীণ রোধের পরিমাণটা আমার কত বের করতে হইবে। তার মানে আমার এখানে কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে যা কিনা 1.6 ভোল্ট, আহ ই দেওয়া আছে যা কিনা 2 ভোল্ট, আর দেওয়া আছে যা কিনা 10 ওহম। আমাকে অভ্যন্তরীণ রোধ আর বের করতে হবে। আমরা জানি সম্পর্ক থেকে বি সমান সমান E-1 আর, আমাকে বের করতে হবে আর। আর সমান সমান লিখতে পারি আমি
ই মাইনাস ভি ডিভাইডেড বাই আই। আই সমান সমান আমি আর লিখতে পারি ভি বাই আর। তাহলে আমার এইখানে সম্পর্কটা দাঁড়াইতে আছে ই মাইনাস ভি ইন্টু কে আর ডিভাইডেড বাই ভি সমান সমান ই এর মান 2 - 1.6 ইন্টু 10 ডিভাইডেড বাই 1.6 ওহম সমান সমান 2 - 1.6 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 2.5 ওহম। অর্থাৎ আমার একটা বর্তনীর আহ তড়িৎচালক শক্তি দেওয়া আছে 2 ভোল্ট এবং বিভব পার্থক্য দেওয়া আছে 1.5 ভোল্ট। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে যে আহ, এবং রোধ দেওয়া আছে 10 ওহম। এখান থেকে অভ্যন্তরীণ রোধটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে। আমি বর্তনীর ক্ষেত্রে বিভব পার্থক্য বি সমান সমান জানি ই মাইনাস আই আর। অর্থাৎ এই আর অভ্যন্তরীণ রোধ ইটা আমি কিভাবে পাই দেখো। এই আই আর, আই আর কে যদি আমি দেখো আই আর সমান সমান ভি বাই আর ইন্টু আর। তার মানে এই ভি এইটা তো আমার যে বর্তনীর প্রবাহ মাত্রা, বর্তনীর প্রবাহ মাত্রা মাইনাস আই আর। আই আর দ্বারাও কিন্তু বিভব পতন বোঝানো হয়। এই আই আরটা হয়েছে কি আমার অজানা অংশের জন্য, অর্থাৎ আমার বর্তনীর তো মোট প্রবাহ মাত্রা আই এবং অভ্যন্তরীণ রোধের জন্য আর। এই আর ইন্টু মোট প্রবাহ মাত্রা যদি করি তাহলে আমি অভ্যন্তরীণ যে বিভব পতন সেটা পাই। আর এইটা তো হয়েছে যে আমার জানা রোধের জন্য বিভব পতন, সেইটা আমি পেয়ে গেলাম। দেন আমি দুইটার বিভব পার্থক্য যদি আমি করি তাহলেই তো আমি বিভব পার্থক্যটা পাই। এই কারণে আমি ভি সমান সমান ই বাই আই আর করলাম। দেন আই সমান সমান জানি ভি বাই আর। তার মানে আমি এখানে ভি বাই আর যদি আমি বসাই তাহলে আমার ইকুয়েশনটা দ্বারা এইভাবে, অথবা আমার এই ইকুয়েশনটা সম্ভবত বইতে এইভাবে দেওয়া আছে ই বাই ভি মাইনাস 1 ইন্টু আর ইকুয়াল টু স্মল আর। আচ্ছা, এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আমাদের এই পর্যন্ত, অর্থাৎ আমার মোটামুটি আমার সবকটা কোশ্চেন দেখে এটাই মনে হয়েছে যে কোশ্চেন অ্যাভারেজ হয়েছে। কোশ্চেনের তেমন আহ, একেবারেও ইজি করে নাই, একেবারেও হার্ড করে নাই। একটা ইঞ্জিনিয়ারিং প্লাস কৃষি, এখানে ইঞ্জিনিয়ারিং প্লাস তোমার সাধারণ সাবজেক্টগুলো, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট। তো এই জায়গায় এই ধরনের কোশ্চেনটা হইবে এটাই স্বাভাবিক। তো কোশ্চেনটা ওভারঅল অ্যাভারেজ হয়েছে, একেবারেও হার্ড হয় নাই আর একেবারেও কঠিন হয় নাই। মোস্ট প্রবাবলি এখানে তোমার 12+ এমসিকিউ কারেক্ট করা সহজ, কারণ কিছু এমসিকিউ আছে যে ক্যালকুলেশন করতে একটু টাইম টাইম লাগে, যার কারণে ওই 3 থেকে 4টা এমসিকিউ বাদে বাকি এমসিকিউ গুলা ক্যালকুলেশন করা অনেকটাই ইজি। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।